হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরিং লাইফ। আমি এসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমার বন্ধুরা আমাকে বাড়ির সামনে থেকে পিক আপ করে নিয়েছে। এখন আমি গাড়িতে আছি। এখন আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনে। বাড়ি থেকে আমাদের শিয়ালদা পৌঁছাতে মোটামুটি 40 মিনিটস তো লাগবেই। যদি আমরা রাস্তায় জ্যাম পাই তো তার জন্য একটু আগে থেকেই বেরোনো। কত দিন পর আমরা ঘুরতে যাচ্ছি। অনেক আশা নিয়ে বসেছিলাম কবে এই দিনটা আসবে। আমি তো ভাবতেই পারিনি যে আমি ঘুরতে যেতে পারবো, কারণ আমার পায়ের কন্ডিশনটা ভীষণই খারাপ ছিল, যেটা অনেকেই জানেন। কিন্তু কথায় আছে না, যে যেখানে যাবার হয় ভগবান তাকে ঠিক টেনে নিয়ে যায়। তো সেরকমই ভগবানের দূত হিসাবে ছিল আমার 3 বান্ধবী, যাদেরকে আপনারা ভিডিওতে দেখতে পাবেন একটু পরেই। আর তারা না থাকলে আমার এই যাওয়াটা কখনোই সম্ভব হতো না। তারা আমাকে যেভাবে যত্ন করে নিয়ে গেছে, এটা আমার সারা জীবন মনে থাকবে। অনেক ভাগ্য করে আমি এরকম বন্ধুদেরকে পেয়েছি, যে যারা আমার কাছে আমার ব্লাড রিলেশনের থেকেও অনেক বেশি। বলে না, রক্তের সম্পর্ক থাকলেই শুধু আত্মীয় হওয়া যায় না, সম্পর্ক তৈরি করতে গেলে আত্মার সম্পর্ক হতে হয়। তো আমার কাছে আমার এই 3 বন্ধুর সাথেই আমার আত্মার সম্পর্ক, যেটা হয়তো কোনোদিনই মুছে ফেলা সম্ভব নয়। অনেক ভারী ভারী কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এরকম লাইটিং করা স্টেশন লাস্ট 2 বছর আগে আমি যখন বম্বে গেছিলাম তখন বম্বেতে দেখেছিলাম। আর 2 বছর পরে আবার আমি শিয়ালদা স্টেশনকে এভাবে দেখতে পাচ্ছি। দেখে আমার খুব আনন্দ লাগছে, কারণ সত্যিই এত সুন্দর লাগছে, আমাকে বম্বে স্টেশনের কথা মনে করিয়ে দিচ্ছে। এই যে আমার বান্ধবীগণ সামনে হাঁটছে, দেখতেই পাচ্ছেন। আমার হাতে কিন্তু কোনো ব্যাগপত্র নেই, সব ব্যাগ নিজেরা নিয়ে নিয়েছে। আমার যাবতীয় যা যা জিনিসপত্র ছিল সব ওরা ক্যারি করেছে, আমাকে কিচ্ছু ক্যারি করতে হয়নি। আমি শুধু আমার এই শরীরটাকে নিয়ে আমি ওখানে উপস্থিত ছিলাম। ওই যে আমাদের ট্রেন চলে আসছে, এবার আমরা ট্রেনে উঠে পড়বো। তার আগে তো ট্রেনটাকে থামতে হবে নাকি? দাঁড়া, ট্রেনটা থামুক, তারপর আমরা ট্রেনে উঠছি। ঠিক আছে, আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যার। হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমি এতটাই পরে সব বুকিং করতে গেছিলাম, যার কারণে আমি ট্রেনের টিকিট পাইনি। তো বাল্মীকিদা বলে একজন দাদা আছে, যিনি আমার এই সমস্ত ট্রেন জার্নির টিকিট করে দিয়েছেন উইথ কনফার্মেশন। মানে থ্যাঙ্কস টু বাল্মীকিদা, তুমি সত্যি এত উপকার করেছো আমার বলার বাইরে। যদি আপনারাও কেউ ট্রেনের টিকিট না পান, তাহলে আমাকে এখানে কমেন্টে জানাবেন, আমি বাল্মীকিদার নাম্বার শেয়ার করে দেবো। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আমাদের নিজেদের জায়গা খুঁজে নিয়ে আমরা আমাদের সিটে বসে পড়েছি। আর একটা কথা, আমি যখন ট্রেনে উঠে বসলাম তখনই পাশে দেখতে পাচ্ছেন একজন লোককে। ওই স্যার আমাকে হেল্প করেছেন, কারণ আমার বাতটা একটু ওপরে ছিল, ওনার লোয়ার বাত ছিল। তো আমার পায়ে ওরকম একটু প্রবলেম দেখে উনি আমাকে ওনার সিটটা ছেড়ে দিয়েছিলেন। তো থ্যাঙ্কস টু স্যার আমাকে এতটা হেল্প করার জন্য। আবার অবাস্তব প্রশ্ন, মানে খেয়ে নিয়ে কথা। না খাবে তো নাও, কি নিয়েছো? চা ঠিকই দিস, না লেন্সটা পুড়ে যাবে। ট্রেন আমাদের টাইমেই ছেড়ে দিয়েছে। এবার ট্রেনে উঠলে তো জানেনই বাঙালিরা ট্রেনের সমস্ত খাবার খাওয়া চাই। তো আমরাও তো তার মধ্যেই পড়ি, আমরা তো ব্যতীত নই। তো আমরা তখন ঝালমুড়ি, কফি এগুলো খেয়েছি। তারপর লেট করে নিয়ে আমরা কিছুক্ষণ পরেই আমরা ডিনার করতে বসে পড়েছিলাম। আমরা ডিনারটা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। কটা দিলি আমাদের? 4টে দিয়েছিস তো? ওটা হবে না রে স্বপ্ন, প্লিজ ছেড়ে দে ওটাকে। কালকে খাবি নাকি রুটি দিয়ে চা দিয়ে?
আলু বার হচ্ছে এখন স্বপ্ন। মনে হচ্ছে ভিতরে না ঝোল আছে কিন্তু না নেই, মাখা মাখা। ওয়াও, সো টেস্টি। দুটো প্লেট নিতে পারছি তাহলে, মানে নিচে আর নিতে পারে ভালো হতো। হয়ে গেছে সাজেশন দে वही तो मैंने बोला শুনে था। নিচে বাবা কি বাজে সার্ভ করলি রে। ভালো করে लोड़ा करा है আলু ये তো आलू। নিজে অন্য রাজ্যে প্রবেশ করে যায় बस 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 माता ग्रेवी चाहिए, रुक मुझे चाहिए। बस बस, और सच्ची में माता, बस बस, और नहीं चाहिए। লাগবে अरे ওটা তোরা বাটি থেকে ঢালছিস কেন? বাটিতে নিয়ে না নে। না তো খাবো না সব। তুই কালকে চা দিয়ে যাও। চা দিয়ে আলু খাবে ও। মুড়ি থাকলে মেখে দিতাম রে। স্বপ্নে আমি কিন্তু একটাই আলু খেতে পারি, খুব জোর হলে দুটো ব্যাস। ঠিক আছে রাখ, গ্রেভি লাগলে আমি নেবো। আর কিছু আনিস নি তো দয়া মাই? না না কিছু না। ঠিক আছে। আর কোনো উপায় নেই খেলে দাও। সকালে আমাদের ঘুম ভেঙে গেছে, এবার আমরা বাইরের সুন্দর সবুজ দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাব এনজিপিতে। একটা কথা বলে রাখি, আমার খুব মজা লাগে যখন এনজিপিতে আমি যাই কখনো, তো তখন না ঘুম থেকে ওঠার পরে অনেক দূর চলে গেলাম ধরুন, তখন প্রায় চলে আসবো এনজিপিতে, তো তার আগেই না চা বাগানগুলো শুরু হয়ে যায়। ওটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তখন আমার কখন আমি যাব। আমরা এনজিপি অবধি টিকিট না পাওয়ায় আমাদের শিলিগুড়িতেই নামতে হয়েছিল। শিলিগুড়িতে আমরা নেমে 1 কাপ চা খেয়ে আমরা রওনা দিলাম আমাদের ঘোরার উদ্দেশ্যে। ততক্ষণে দেবাঞ্জনদা আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল। আমরা এই দাদার গাড়িতে করেই আমাদের পুরো ট্রিপটা কমপ্লিট করব। এখানে আমরা খেতে এসেছি, সকালে ব্রেকফাস্ট করবো এখানে। জলের বোতল নিয়ে আসবো একটা। ঠিক আছে, পানিটা এক বোতল দিয়েছি তো। এটা আমাদের গাড়ি। আমি ধনতেরাসে ধন দিইনি, জল ভরা ধন দিয়েছি। তোমার এই কি বলে অ্যান্টিক পিসের ছবিটা হয়ে গেছে দিদি। সূর্যমুখীটা লাগাবি না? কালো সাদা আবার কোথায়? ওই তো তোর ব্যাগে কালো সাদা সূর্যমুখী। ये वाला लगवाएंगे बाद में। এখন আমরা মোমো খাবো, এখানে স্পেশাল মোমো। কেমন বলো? সেই খেতে আমি খাই, টেস্ট নেই। এটা ঝোল পড়ে ভিতর থেকে। দারুণ খেতে। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। যেতে যেতেই পড়লো হচ্ছে সেবক কালীবাড়ি। মা নাকি খুবই জাগ্রত। মায়ের কাছে বলে গেলাম, মা আমাদের ট্রিপটা যেন খুব সুন্দরভাবে সফল হয়ে আমরা যেন বাড়ি পৌঁছাতে পারি। আচ্ছা, আমার ভ্লগে না হয় আমার ঘোরাটা তো দেখাবোই, কিন্তু আমি জানতে চাই আমার মতো তোমাদের কার কার পাহাড় ভালো লাগে, পাহাড় না সমুদ্র? অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর এখানে গাড়ি যারা চালায় সে দাদারা সবাই সবার সাথে দেখে হাসে, কথা বলে, ব্যাপারটা কিন্তু খুবই সুন্দর। যাই হোক, চলুন আমাদের সাথে ট্রিপটা শুরু করা যাক।